জগৎকে মাতালেন, এমন একটা দান করলেন যে দানটা কেউ করেননি, কোন অবতার এসে কলিযুগে দেননি মা, যেটা ভগবান আমার আর যুগে দিয়েছেন, কলিকালে তার থেকে অনেক বেশি দিলেন। যার জন্য বলা হচ্ছে কি, কলিযুগ হলো ধন্য 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 কলিযুগ। আমরা দেখেছি এই শুধু আমাদের এই বৈষ্ণব ধর্মে নয়, আরেক ধর্মেও একজন দান করেছিলেন। তিনি কে? তিনি হলেন গৌতম বুদ্ধ আর তার স্ত্রী। কেমন? গৌতম বুদ্ধ একজনকে দেখলেন কি মরতে, একজন কষ্ট পেয়ে পেয়ে কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে, তাকে গৌতম বুদ্ধ দেখলেন। আর একটা ছোট্ট শিশুকে দেখলেন। কি দেখলেন? যে সেই শিশুর মা ছাড়া কোনো গতি নেই, কতখানি সে অসহায়। একমাত্র মা যদি তার সব কাজটা করে দেয় তবে সেই কাজটা হবে। একজন বয়স্ক লোককে আত্মপীড়িতকে দেখলেন যে কি তার দুর্ভোগ। তাহলে কলিকালে সব মানুষের জীবনের পরিণাম একই, শেষের দিনে সবাইকে এইভাবে চলে যেতে হবে, আর কষ্ট পেয়ে মৃত্যু। এত কষ্ট, এই জরা রোগ শোক, তাই যদি কলিজীবের হবে তাহলে কি করতে হবে? যতদিন বাঁচব একটু জগতের সেবায় নিজেকে উৎসর্গ করব, একটু জগতের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করব। কি করলেন গৌতম বুদ্ধ? তার বাবাকে মাকে জানালেন যে আমি সন্ন্যাসী হতে চাই, আমি গৃহ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিতে চাই। তা তার বাবা পিতা শুদ্ধোদন তাকে অনেক বোঝালেন, মানা করলেন। শুদ্ধোদন মাতা নিষেধ করলেন, বলে বাবা সংসারী হয়েছিস, ছেলে আছে, তাই সংসার ছেড়ে ছেলে পুত্র ছেড়ে দিয়ে পড়ে এইভাবে সন্ন্যাসী হবি? সবাই নিষেধ করলেন। একদিন মাঝ রাত্রে 28 বছর বয়সে গৌতম বুদ্ধ ঘর ছেড়ে চলে গেলেন। যে চলে যাওয়াটাকে বলা হয় মহা বিনিষ্ক্রমণ বা মহানির্বাণ। গৌতম বুদ্ধ ঘর থেকে বেরিয়ে গেলেন, আর তার স্ত্রী যশোধরার মনে একটা অভিমান থেকে গেল। কি? আমার স্বামী গেল তো গেল, আমাকে একবার বলে গেল না। আমার স্বামী চলে গেল, আমাকে একবার বলে যেতে পারত। আমি কি তাকে মানা করতাম? আমি কি তাকে বাধা দিতাম? এত বড় একটা মহৎ কাজে আমার স্বামী যাচ্ছে, নিজের স্ত্রীকে এতদিন ধরে এই ছিল। তা যশোধরার মনে একটা অভিমান, একটা রাগ কিন্তু থেকেই গেল। ওই যে ছেড়ে দাও, যেতে দাও, যা করেছে ভালোই হয়েছে, হ্যাঁ লেটস গো, এই ভাবটা কিন্তু এলো না। ওই ছেড়ে দাও যেতে দাও এটা করতে পারলো না কে? গৌতম বুদ্ধের স্ত্রী যশোধরা। তা গৌতম বুদ্ধ বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে গয়া সাঁচি সারনাথ ঘুরে বোধি লাভ করলেন। বোধি লাভ করে বুদ্ধ হলেন। সিদ্ধার্থ থেকে হলেন গৌতম বুদ্ধ। তা গৌতম বুদ্ধ হয়ে অষ্টাঙ্গিক মার্গ প্রচার করলেন। সৎকর্ম, সৎ চেষ্টা, সৎ বাক্য, সৎ জীবন, এইভাবে অষ্টাঙ্গিক মার্গকে প্রচার করলেন। চারিদিকে তার নাম যশ ছড়িয়ে পড়ল। কপিলাবস্তু নগরে তার বাবা শুদ্ধোদন জানলো যে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছে। তাই একদিন বলে পাঠালেন যে গৌতম বুদ্ধকে একবার এই নগরে আসতে বলো। কেন? সন্ন্যাস গ্রহণের পর একবারের জন্য হলেও নিজের জন্মভূমিতে আসতে হয়, নিজের গর্ভধারিণীকে প্রণাম জানাতে হয়। তাই
এমন অবস্থা হলো, যেই গৌতম বুদ্ধকে গিয়ে বলতে যাবে, সে গৌতম বুদ্ধের দিকে চেয়ে তাকিয়ে বুদ্ধর কথা শুনে আগেই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে। হ্যাঁ, সেই কথাটা বলতেই পারে না। শেষে একজনকে গৌতম বুদ্ধর কাছে পাঠালেন তার বাবা, যে শোনো, তুমি যাও, গিয়ে পড়ে আগে বুদ্ধকে তোমার কথাটা বলবে, যে তার বাবা মা তাকে দেখতে চেয়েছে, তার রাজত্বে তাকে একবার যেতে হবে, তারপর তুমি তার কথা শুনবে। তা সেই লোকটা কোন রকম করে গিয়ে পড়ে গৌতম বুদ্ধকে বলে, কি বলে, যে বুদ্ধ, একবার কপিলাবস্তু নগরে তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব। তা গৌতম বুদ্ধ এলেন কপিলাবস্তু নগরে। নগরে এসে থাকলেন কোথায়? রাজার ছেলে তো মা। আপনাদের মনে হতে পারে যে রাজবাড়িতেই উঠবেন, কিন্তু না, গৌতম বুদ্ধ থাকলেন একটা ধর্মশালায়, অতিথিশালায়। তাতে পিতা শুদ্ধোধনের খুব রাগ হলো, মনে মনে লজ্জিত অপমানিত বোধ করলেন। কি, যে রাজার ছেলে এসে পড়ে একটা ধর্মশালাতে আছে, বলে পাঠালেন বুদ্ধকে আসার জন্য। গৌতম বুদ্ধ বললেন, না পিতা, আমি যে সন্ন্যাস ধর্মকে অবলম্বন করেছি, এতে আমি গাছতলাকে আশ্রয় করেছি আর ভিক্ষাকে আমার বৃত্তি করেছি। ওই কামিনী কাঞ্চনে ভরা গৃহে আর আমি যেতে চাই না। তাই সবাই গৌতম বুদ্ধকে দেখা করতে গেল, যেখানে আছে ধর্মশালাতে। সবার সঙ্গেই বুদ্ধ দেখা করলেন। শেষে গৌতম বুদ্ধ তার পিতাকে বললেন, শুদ্ধোধনকে, পিতা, যশোধরা এলো না? যশোধরা এলো না? বুদ্ধর পিতা বললেন, যশোধরা ঠিক করেছে, আসবে না। কেন? কেন আসবে না? যশোধরা বলেছে, যে আমাকে ছেড়ে গেছে সেই আমার কাছে আসবে, যে আমাকে না বলে আমার কাছ থেকে চলে গেছে সেই আমার কাছে আসবে। ও এই ইচ্ছা? আচ্ছা ঠিক আছে। গৌতম বুদ্ধ গেলেন কোথায়? রাজমহলে। রাজমহলের বাইরে দাঁড়িয়ে আছে যশোধরা। মহল থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসেছে। আমাদের মতো লোক হলে কি করবে? হ্যাঁ মা, কোন স্বামী যদি তার স্ত্রীকে না বলে বেশ কিছুদিন বাইরে থাকে, বা কোনো পতি যদি তার পত্নীকে না বলে চলে যায়, একেবারে সন্ন্যাসী হয়ে যায়, কিছুদিন পর যদি ফিরে আসে, তা কি বলবে? বলবে না যে আমার ভুল হয়ে গেছে গো, আমাকে একটু ক্ষমা করে দাও, আমার এটা করা ঠিক হয়নি, উচিত হয়নি, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস, অনেক কিছু বলতে পারে। তা গৌতম বুদ্ধ এসেছে, তার স্ত্রীর কাছে দাঁড়িয়ে কি বললেন? কি বললেন? হাত দুটিকে বাড়িয়ে দিলেন, দিয়ে পরে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। গৌতম বুদ্ধের স্ত্রী চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। স্বামী, এতদিন পরে এলে, এলে তো এলে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে ভালো করে দেখলেও না, দেখতেও চাইলে না, তাদের ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করলে না, এসে পড়ে আমার কাছে ভিক্ষা চাইছো। তা তুমি যখন আমার কাছে ভিক্ষা চাইছো, তখন আমি তোমাকে এমন একটা বস্তু ভিক্ষা দেব, যেটা এই জগতের কোন স্ত্রী তার স্বামীকে দেয়নি, এই জগতের কোন পত্নী তার পতিকে দেয়নি। কি ভিক্ষা দিলেন? যশোধরা
তার একমাত্র পুত্র 12 বছরের ছেলে রাহুল, রাহুলকে এনে গৌতম বুদ্ধের হাতে তুলে দিলেন। স্বামী যেভাবে নিজে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য ঘর ছেড়ে বেরিয়েছ, সেইভাবে আমাদের একমাত্র পুত্র রাহুলকেও তুমি নিয়ে যাও। গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন যে এ হেন রমণীকে, এ হেন স্ত্রীকে আমি না বলে গেছিলাম। বলে যশোধরা, যশোধরা তুমি ধন্য, তুমি ধন্য। তোমার এই দান যতদিন লোকে আমাকে মনে রাখবে ততদিন তোমাকেও মনে রাখবে, গৌতম বুদ্ধের স্ত্রীকেও মনে রাখবে। এবং আপনারা শুনলে জানলে আশ্চর্য হবেন যে যশোধরা কি করেছিলেন। বাকি জীবন গৌতম বুদ্ধের সঙ্গে নিজেও বৌদ্ধ সন্ন্যাসিনী হয়ে, ভিখারিণী হয়ে জগতের মঙ্গলের জন্য, জগতের সেবায় নিজেকে কাটিয়ে দিয়েছিলেন, নিয়োজিত করেছিলেন। যারা তার পাশে পাশে ছিলেন তারা কেউ কোনোদিন বুঝতেও পারেননি যে এ হচ্ছে গৌতম বুদ্ধের স্ত্রী। এমন ভাবে সকলের সঙ্গে মিলে গেছিলেন। তাই দান যদি করতে হয় এমন দান করতে হবে মা, যেটা যেটা পরের মঙ্গলে লাগে, পরের কল্যাণে লাগে। আজ শ্রীমান মহাপ্রভু মা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমাদের নয়নের যে ধারাটা বয় মা, সেটি নয়নের 3 দিকে নির্গত হয়। কখনো নয়নের কোণ থেকে, কখনো নয়নের মাঝ হতে, আর কখনো নয়নের গা বেয়ে। বাবা, নয়নের কোণ দিয়ে যে ধারাটি বয় সেটি হলো আনন্দের ধারা। নয়নের প্রান্তর বেয়ে যে ধারাটা বয় সেটা হলো দুঃখের ধারা। আর নয়নের মাঝ থেকে, চোখের মাঝ থেকে যে জলটা একেবারে সোজাসুজি পড়ে সেটা হলো প্রেমের ধারা। তা শ্রীমান মহাপ্রভুর নয়নের মাঝ থেকে আজ ধারাটা বইছে কেমন? পিচকারির মতো। পিচকারির ধারা যেমন অপরকে ভেজায়, অপরকে ভাসায়, অপরকে রাঙায়, তেমনি শ্রীমান মহাপ্রভুর নয়ন ধারা আজ পিচকারির মতো বইছে। অর্থাৎ গৌর সুন্দর আমার নিজে ভিজলেন না মা, গৌর হরি নিজে ভাসলেন না, এই জগৎকে ভাসালেন। কিসে? হরি নামে। কৃষ্ণ নাম প্রেমের বন্যায় সকলকে মাতালেন। কি বললেন? তোমরা সকলে মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, অনুধ্বনি সকলে মিলে হরি হরি বল। হরি নাম,
নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজ চেষ্টা করে নামের সহিতে আছে আপনি শ্রীহরে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজ চেষ্টা করে নামের সহিতে আছে আপনি শ্রীহরে বলুন সবাই মিলে আপনারা আপনাদের আওয়াজটা আমি শুনবো কিন্তু মায়েরা পরের কথা দুটো বলবেন যে নাম সেই কৃষ্ণ বলো ভজ নিষ্ঠা করি একটু জোরে বলতে হবে আস্তে মনে মনে কলা খেলে হবে না তো যে নাম সেই কৃষ্ণ তোরা বল শুধু মুড়ি খাওয়াবি ভাত খাবি করলে হবে হ্যাঁ ঘুগনি মুড়ি তো খুব খাওয়ালি বল তবেই তো হরিনাম ছাড়া কারো কোনো গতি নাই হ্যাঁ ওই দু হাত না তুললে শান্তি নেই আনন্দ নাই যে নাম সেই কৃষ্ণ নামের সহিতে আছেন বাবা আপনারা সকল যে নাম সেই কৃষ্ণ নামের সহিতে আছেন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম মধুরি নাম হরি নামে করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুরি নাম হরি নাম করো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম মধুরি নাম হরি নামে করো হরি নাম করো হরি নামে করো হরি নাম করো তা গৌর সুন্দর কলির জীবকে নাম প্রেমের বন্যায় ভাসালেন কলির জীব এই আত্মপীড়িত এই যে অন্নগত প্রাণ এদের অল্প আয়ু এদের মুক্তির উপায় কি যার জন্য একটা ডোর কপিন পড়ে চণ্ডালে অযাচিত ভাবে শ্রীমান মহাপ্রভু নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন কি বললেন তোমরা সকলে মিলে আমার সঙ্গে ভজ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলির জীবকে নাম প্রেমে বন্যায় ভাসালেন। গৌরাঙ্গের যে নয়ন ধারা সেটা পিচকারির মতো বইছে। শুধু নিজে ভিজলেন না, নিজে ভাসলেন না, জগৎকে ভাসালেন। আর পূরবের ভাবে কি করলেন গৌর? সুগন্ধি চন্দন গোরা আজ সুগন্ধে চন্দন গোরা আমার নাহি মাখে গায় আজ সুগন্ধে চন্দনে গোরা আজ সুগন্ধি চন্দনে গোরা সুগন্ধি চন্দনে গোরা আমার নাহি মাখে গায় গো ধুলাই ধুলাই সরয়ঙ্গ ভূমি গড়ি যায় হয় গো আজ ধুলায় অধোষ আজ ধুলায় অধোষ ধুলায় অধোষ সদয়ঙ্গ ঘুমে ঘুরে যায় গো মানে মলিন মুখ মানে মোলে নাম খাও কিছু নাহি ভাই গো আজ মানে মনি নাম আজ মানে মনি নাম খাও আমার কিছু নাহি ভাই
বাসু ঘোষে গায় আজ মানে ভব গোরা চাঁদ বাস ঘোষে গায় গো প্রকাশ কইল প্রকাশে কইল প্রকাশ কইল প্রকাশে কইল প্রকট ব্রজলীলা প্রকাশ কইল প্রকট ব্রজলীলা প্রকাশে কইল ব্রজলীলা প্রকাশে কইল শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকাশ বলে কইল শ্রীরাম নবদ্বীপ মাঝে প্রকাশে কইল শ্রীরাম নবদ্বীপ মাঝে প্রকাশে কইল আরে আরে মানব